সার্জিস এবং হাসনাতদের যে জনপ্রিয়তা অথবা তারা যে জায়গাটাতে অবস্থান করছেন এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পাকাছে। আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে। একটা বড়সড় অংশ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের, আপনার 13 জন প্রধান সমন্বয়ক, পাশাপাশি 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাতদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে, এটা সামনে আরো বড় যাবে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বয়কদের গোপন তথ্য ফাঁস করতে চলেছি আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবাক হবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন দর্শক শ্রোতা? অপরদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতিকে নিয়ে কঠিন মন্তব্য করেছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলতেছে। দর্শক শ্রোতা, অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা দুজন এমন কাজ করেছে যে অনেকে বলতেছে শেখ হাসিনার দালাল। দর্শক শ্রোতা, গোপন তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সমন্বয়করা মহাবিপদে পড়তে চলেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেনাপ্রধান ইতিমধ্যেই নতুন ঘোষণা দিয়েছেন সমন্বয়কদের নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ক্ষমতা বড়ই খারাপ জিনিস। সুযোগ সুবিধা, টাকা পয়সা, প্রটোকল, এই জিনিসগুলো যখন সামনে আসে তখনই আসলে শুরু হয় মূল ভাগাভাগিটা। আপনি দেখেন যে শেখ হাসিনার সরকারের পতনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের পাশাপাশি বিএনপি, জামাত বা অন্যান্য জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যতটা একতাবদ্ধ ছিল, নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে গেছে। আর যেখানে একই সাথে আন্দোলন করে কেউ একজন হয়ে গেছেন উপদেষ্টা, একজন মন্ত্রীর সমান সকল সুযোগ সুবিধা, প্রায় মাসে 5-7 লাখ টাকার এভারেজ আমি যদি হিসাব করে একটা সুযোগ সুবিধা পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, পরিবার একটা ভাবসাব নিয়ে চলছে। আর অপরদিকে একই সাথে টিমমেটরা আবার কেউ এদেরকে চিনছেও না, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলায় পড়ছে। এছাড়াও যারা ক্ষমতায় বসে গেছেন তাদের পাশাপাশি সার্জিস এবং হাসনাতদের যে জনপ্রিয়তা অথবা তারা যেই জায়গাটাতে অবস্থান করছেন এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পাকাইছে। আর আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে। একটা বড়সড় অংশ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 জন প্রধান সমন্বয়ক, পাশাপাশি 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাতদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে, এটা সামনে আরও বড় যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অতীতে যে সরকারি দলগুলো ছিল তাদের মতন আচরণ করছে এবং গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেইটার বিরুদ্ধেই তারা এখন কাজ করছে, এমন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 সমন্বয়ক এবং 4 সহ সমন্বয়ক তারা পদত্যাগ করেছেন। আজকে বিকাল 5টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তারা উপস্থাপন করেছে। তো যারা পদত্যাগ করেছেন তাদের নামের দিকে গেলাম না, অভিযোগটা দেখছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলছেন, এই ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে 9 দফা, এরপরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। তারই প্রেক্ষিতে হাসিনার পতন, আর এরপর আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে 9 দফাতে যা ছিল সেখানে অন্তর্ভুক্ত ছিল দলীয় লেজুর ভিত্তিক আপনার যেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তারপর হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের যে দাবিগুলো, এগুলোর ব্যাপারে এক প্রকার নিশ্চুপ রয়েছে যারা বড় বড় পোস্ট পদবিতে বসে গেছে সমন্বয়করা। আমরাও কিন্তু এই কথাগুলো বলছি নানান জায়গা থেকে। স্বাভাবিকভাবে আপনি চেয়ারে বসে গেলে বাকিদেরকে দেখবেন না, এটা তো হইতে পারে না। আপনারা তো নিজেদের যোগ্যতায় সেই জায়গায় যান নাই, স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রশ্ন উঠে এসেছে এখন নিজেদের মধ্যে এই আলোচনা। তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতন ভূমিকা পালন করছে এই মুহূর্তে, লাইক ছাত্রলীগ, ছাত্রদল অথবা ছাত্র শিবির। এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি এই ব্যানার এখনও বজায় থাকা আন্দোলনের সর্বপেশার, সর্বস্তরের এবং সর্বদলের মানুষের যে অংশগ্রহণের ইতিহাস, সেই ইতিহাসকে নষ্ট করছে। তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে। এখানে আমরা যতটুকু দেখছি তারা বলছে যে তারা মনে করে 5ই আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের, সর্বপেশার এবং সর্বমতের, কেউ আন্দোলনের একক কৃতিত্বধারী নয়। এটা ইউনূস সাহেবের একটা বক্তব্যকে কোট করে আসছে মাস্টার মাইন্ড। একই সাথে সহস্রাধিক শহীদ, আহতদের রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের।
গণমানুষের মেহনত, ঘাম এবং রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাবো। তবে এই সমন্বয় কমিটি তারা ভেঙে দিতে চাচ্ছে, তারা মনে করছে এগুলার দরকার নাই, যারা সংস্কার করার তারা সংস্কার করবে, ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে, কেউ মন্ত্রীর প্রটোকল ভোগ করবে, আবার কেউ সাধারণ মানুষের প্রটোকল ভোগ করবে, কেউ শরীরে বুলেট নিয়ে ঘুরবে। এইটা আসলে ভাই ঠিক না, এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত হয়েছে। আমরা আগেই বলছিলাম সমালোচনা করা খুবই সোজা, কিন্তু আপনি যখন একটা দায়িত্বের জায়গায় বসবেন সবাইকে খুশি করা এটা বড় কঠিন কাজ। খুব শীঘ্রই দেখি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সব কিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় যে নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না, যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন। তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে? এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আবদুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। 1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল। আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। ছাত্র আন্দোলন
জাবিয়ার সমন্বয় কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও সাভার এলাকায় ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি। গত 5ই আগস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করি। এ পুরো সময়টিতে আমরা সকলে একই লক্ষ্যে কাজ করে গিয়েছি। 9 দফার উপর ভিত্তি করে কোটা সংস্কার আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 9 দফার উপর ভিত্তি করে সাধারণ মানুষ জীবন বাজি রেখে আন্দোলন করেছে, সেই 9 দফার অন্তর্ভুক্ত দলীয় নেতৃত্বিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে। তদুপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একই সাথে এই ব্যানার এখনো বজায় থাকা আন্দোলনের সর্বপেশার, সর্বস্তরের এবং সর্বদলের মানুষের অংশগ্রহণের ইতিহাসকে মেলান করে দিচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উক্ত বিষয়গুলোতে আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে তুলে ধরতে অদক্ষতা, সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও গত 18 সেপ্টেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী শামীম মোল্লার গণদোলাই ও পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার ভিডিও ফুটেজ ভিত্তিতে সমন্বয় কমিটির একাধিক সমন্বয়কের নাম উঠে আসলেও সে ব্যাপারে ব্যানার কোনো ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয়ক পর্ষদের 17 জন পদত্যাগ করছি। মূলত আমাদের পদত্যাগ করার কারণ হলো দুইটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা। দ্বিতীয়ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজ। আমরা মনে করি 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের, সর্বপেশার ও সর্বমতের কোনো একজন বা দুইজন কিংবা কোনো একটি মত এই আন্দোলনের একক কৃতিত্বদারী নয়। একই সাথে সহস্রাধিক শহীদ ও আহতদের রক্ত ও অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয়, বরং সকলের। গণমানুষের মেহনত, ঘাম ও রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। পদত্যাগকৃত সমন্বয়ক ও সহ সমন্বয়কবৃন্দের নাম ঘোষণা করছি: আব্দুর রশিদ জিতু, রুদ্র মোহাম্মদ শফিউল্লাহ, হাসিব জামান, জাহেদুল ইসলাম ইমন, জাহেদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকাইয়া জান্নাত জলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, হাসানুর রহমান সুমন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক, ইন্দিরা মজুমদার, জিয়াউদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি, সাইদুল ইসলাম। সমন্বয়করা কার নাম আমরা আসলে আমন্ত্রণ করতে চাই না, তো আমাদের ব্যানারের ভিতরে সম্পর্ক আছে। আর 17 জন এই যে প্ল্যাটফর্ম আমরা ভেঙে দিয়েছি।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমন্বয়কদের বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, এক সময় সমন্বয়কের নাম শুনলেই মানুষ রাস্তায় বের হয়ে যেত। সমন্বয়কের একটা কথায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসতো। কিন্তু কয়েকদিন আগেও ভিপি নূর ঘোষণা দিয়েছেন, তোমরা এখন কেমন পারো একটা ডাকে 1000 লোক মাঠে নামাও। হ্যাঁ দর্শক শ্রোতা, এখন সমন্বয়কদের জনপ্রিয়তা অনেক কমে গেছে। দর্শক শ্রোতা, সমন্বয়করা পদত্যাগ করতেছেন, কিছুদিন পরপরই পদত্যাগ করতেছেন। আপনারা বলতে পারেন সমন্বয়কদের পদত্যাগের হিড়িক। দর্শক শ্রোতা, অপরদিকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করবেন এবং পদত্যাগ করাতে বাধ্য করবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ প্রধান সমন্বয়করা। দর্শক শ্রোতা, এবং সমন্বয়করা এমন এমন কাজ করতেছেন যে শেখ হাসিনা আওয়ামী লীগ খুশি হচ্ছে। দর্শক শ্রোতা, অনেকে বলতেছে শেখ হাসিনার দালাল এই সমন্বয়করা। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন। নাইম ভাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলো। আজকের এই ভিডিওতে এই ইনফরমেশনগুলো সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।